Hello everyone, welcome to yet another episode of Tech Bhai and আজকে আমরা অনেক রিসার্চের পরে একটা হেডফোন নিয়ে কথা বলবো যেটা বাজেট গেমারদের জন্য বেস্ট ভ্যালু ফর দ্য মানি হবে। Well, the headphone is made by Fantech. এটার মডেল নাম্বার হচ্ছে HG16 and it comes with 7.1 surround sound. So আর কথা না বাড়িয়ে let's go directly to unboxing. Comes in with a very big box. I could say that there is a sort of premium touch with the box itself. বক্সের টপ লেফট কর্নারে হেডফোনের কিছু ফিচার্সের সিম্বলস দেওয়া আছে এবং ব্যাক সাইডে অডিও সফটওয়্যারের কিছু স্ক্রিনশটস দেওয়া আছে। জেনে রাখা ভালো যে এই হেডফোনটির সাথে একটি অডিও সফটওয়্যার আছে, ওইটা নিয়ে আমরা ভিডিও পরবর্তী অংশে কথা বলবো। বক্সের ভেতর হেডফোনটা খুবই ভালোভাবে প্রেজেন্ট করা আছে একটা কার্ডবোর্ডের স্ট্যান্ডের উপর। এটার আনবক্সিং এক্সপিরিয়েন্স কিছুটাও আমাদের প্রিভিয়াস হ্যাবিট হেডফোনের মতো ছিল, যেটার লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সের ভিতর পেয়ে যাবেন। সর্বপ্রথম যে জিনিসটি চোখে পড়লো সেটি হচ্ছে কেবলের লেন্থটি। ইটস ভেরি লং, অলমোস্ট 5 ফিটেরও উপরে এই লেন্থ। সো আই গেস আপনি যদি কোনো কারণে পিসির পিছনের পোর্টে এটা কানেক্ট করতে চান তাহলেও আপনার ফ্লেক্সিবিলিটি নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না। বাট অন দি আদার হ্যান্ড আরেকটা জিনিস ইমপ্রুভ করা যেত, কেবলগুলো প্লাস্টিক কোটেড ছিল। থ্রেডেড কেবল দেওয়াটা ইজ আ নেসেসিটি নাও ডেইজ। সো চাইলে এই ফ্যান্টেক সেটা করতে পারতো। এনিওয়েজ লেটস মুভ অন। নাও দ্য ইউএসবি পোর্ট, যেটার কারণে এই হেডফোনটা আমাদের লিস্টে চলে আসছে, ইজ জাস্ট বিকজ অফ দিস ইউএসবি পোর্ট। আই উইল টেল ইউ ওয়াই। বিকজ এখনকার যত হেডফোন আছে সেগুলোতে ম্যাক্সিমামে RGB আছে, যথারীতি এটাতেও আছে। বাট দ্য থিং ইজ দ্যাট আপনার অডিওর জন্য আলাদা অডিও জ্যাক থাকে অ্যান্ড জাস্ট RGBটা এনেবল করার জন্য আলাদা একটা ইউএসবি পোর্ট থাকে। বাট দ্য গুড থিং ইজ দ্যাট এই হেডফোনে জাস্ট একটা ইউএসবি কেবল দিয়ে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন, আপনার মাইক, সাউন্ড আউটপুট এবং RGB লাইট। অ্যাবাউট বিল্ড কোয়ালিটি, এভরিথিং ওয়াজ স্যাটিসফ্যাক্টরি। কিছু জিনিসই ইমপ্রুভ করা যেত, বাট ইটস আ বাজেট গেমিং হেডসেট, সো আমরা ওটাকে ইগনোর করাটাই উত্তম মনে করি। ফর এক্সাম্পল হেডফোনের উপরে যে ফ্রেমটা আছে, আমি এটা ভাবছিলাম এটা স্টিলের, বাট বেসিক্যালি ইটস আ প্লাস্টিক অ্যান্ড দ্য বিল্ড কোয়ালিটি ইজ নট সো গুড। এই জায়গায় ডেফিনেটলি ইমপ্রুভ করা উচিত ছিল। ডান উইথ ক্রিটিসাইজিং, এখন এটার গুড পার্ট নিয়ে কথা বলা যায়। And according to me, the best part, the legit best part is connecting the headphone with your computer. With just one single cable, you are able to connect your headphone with the computer. Kono hassle nai, kono jhamela nai, ekta single cable and you are good to go. Aesthetically, headphone's best part etai je, "Mamma etate light jale." In no way the lighting doesn't look any cheap, but the thing is that এটাতে একটা continuous luminous chroma effect চলতে থাকে, যেটা আপনি না তো স্টপ করতে পারবেন না তো কন্ট্রোল করতে পারবেন। অন দ্য ডাউন সাইড মাত্র 4টা লাইটে সার্কেল হতে থাকে, বাট এই বাজেট রেঞ্জে যদি আপনি ফুল রেঞ্জ RGBর এক্সপেকটেশনও রেখে থাকেন তাহলে সেটা বোকামি ছাড়া কিছু না। বাট ফ্যান্টেক আরেকটা জিনিস করতে পারতো, দ্যাট ইজ যে সফটওয়্যারটা তারা ইনক্লুড করেছে ওটার মাধ্যমে যদি আমি অ্যাটলিস্ট লাইটগুলো কন্ট্রোল করতে পারতাম। ফর এক্সাম্পল ধরেন আমার রেড কালারটা পছন্দ আর আমি অলওয়েজ রেড কালার লাইটটা অন রাখতে চাচ্ছিলাম, এই অপশনটাও যদি অ্যাটলিস্ট থাকতো তাহলে তো অনেকটা হ্যান্ডি হইতো না। বাট তারা কী করছে, অলওয়েজ সাইক্লিং মোডে এটা চলতে থাকবে, আপনার কি এখানে কিছুই করার নেই। বাট অন দ্য আপসাইড হেড রেস্ট সাপোর্টটা খুবই কমফোর্টেবল অ্যান্ড অ্যাডজাস্টেবল। সো আপনার মাথা যতই বড় বা যতই ছোট হোক না কেন এটা পারফেক্টলি ফিট করবে অ্যান্ড যেই শেপেরই হোক না কেন কোনো প্রবলেম হবে না। হেডরেস্ট থেকে শুরু করে এয়ার কাপস পর্যন্ত খুব ভালোভাবে ফোনে প্যাড করা ছিল, সো কমফোর্টের দিক থেকে কোনো ইস্যু হওয়ার কথা না। সো তার মানে এই দাঁড়াচ্ছে যে লং আওয়ার্স অফ গেমিং সেশন হলেও আপনার এটাতে কোনো প্রবলেম হওয়ার কথা না হোয়াটসোএভার। বাট ডিউরিং আওয়ার টেস্টিং আমি যেটা নোটিস করেছি যে অনেকক্ষণ গেমিং করার পর এটা একটু আপনার কানগুলোকে গরম করে ফেলতেছিল। ইট মাইট সাউন্ড ফানি, বাট এটা আসলেই ট্রু, কারণ এতে এত বেশি প্যাডিং দেওয়া যে লং গেমিং সেশনসের পর আপনার কানে যথারীতি কম বাতাস ঢোকার কারণে কানটা গরম হয়ে যাচ্ছিল। বাট সাউন্ড কোয়ালিটি ওয়াজ অন পয়েন্ট, অ্যাকচুয়ালি অন পয়েন্ট ছিল। এটার মিডস, লোজ এবং হাইস খুবই ভালো ছিল। হাইসে হালকা ডিস্টোরশন ছিল, বাট ম্যাটার করে না, ফুল সাউন্ড দিয়ে কে গেম খেলে। অ্যান্ড বেইজেও খুব একটা ডেপথ ছিল না। এটাকে গেমিং হেডসেট হিসাবে ব্র্যান্ড করা হচ্ছে, সো এটাতে বেইজে ডেপথ থাকার কোনো কারণই আমি দেখতেছি না। গেমিংয়ের জন্য মিডস এবং লোজ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওইখানটা খুবই ক্লিয়ার ছিল। সো আই উইল গিভ a 10 on 10 on sound check. মেইনলি সামারি বলতে গেলে 40mm ড্রাইভার অ্যান্ড 7.1 সারাউন্ড সাউন্ড, দুইটার সংমিশ্রণে খুব ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাওয়া গিয়েছে। সো আমার গেমিং এক্সপিরিয়েন্স ছিল টপ নচ। ভিডিওর এই পর্যন্ত যদি আপনারা চলেই আসেন তাহলে প্লিজ কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। না আমাকে যেই গেম প্যাডটি বা কন্ট্রোলার দিয়ে গেম করতে দেখছেন এটিও ফ্যানটেকের আরেকটি প্রোডাক্ট, এটির মডেল নাম্বার হচ্ছে GP11। এটার রিভিউ লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আই অলমোস্ট ফরগট অ্যাবাউট দ্য মাইক। এর সাথে খুবই মিনিমালিস্টিক লুকিং একটা মাইক আছে, যেটা আপনি যে কোনো দিকে অ্যাডজাস্ট করতে পারবেন। মাইকের লেনটা ছোট হওয়ার কারণে আপনি যদি এটা ইউজ নাও করেন সো এটা কোনো ডিস্ট্রাকশন ক্রিয়েট করবে না। আর সাউন্ড কোয়ালিটির জন্য এখন যে রেকর্ডের অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন এটা কমপ্লিটলি ফ্যানটেকের হেডসেটের মাইক্রোফোন দ্বারা রেকর্ডেড। সো অ্যাকর্ডিং টু মাই ভার্ডিক্ট, মাইক্রোফোনের পারফরমেন্স নিয়ে কমপ্লেন করার কিছু নাই, দিস ইজ গুড এনাফ ফর গেমিং। এখন তাহলে সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার নিয়ে কথা বলে যাক। অল ইউ নিড টু ডু ইজ আপনার ফ্যানটেকের ওয়েবসাইটে যে
হেডসেট ক্যাপ্টেন 7.1 সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে, ওটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ডাউনলোড করার পর ওটা ইনস্টল করে নিতে হবে। আপনি যদি এই সফটওয়্যারটা ইউজ না করেন তাহলে আপনি 7.1 সারাউন্ড সাউন্ডের অ্যাডভান্টেজটা নিতে পারবেন না, ওইটা অনলি এনেবল হবে যখন আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। ফর দিস রিজন সফটওয়্যারটা ইনস্টল করা একটা নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে। যদিও আপনি সফটওয়্যারের অপশনসগুলো ইউজ করেন বা না করেন, আপনার সফটওয়্যারটা ইনস্টল করতেই হবে জাস্ট বিকজ অফ 7.1 সারাউন্ড সাউন্ডটা পাওয়ার জন্য। যদি আপনি সফটওয়্যারটা ইনস্টল না করে থাকেন তাহলে সাউন্ড কোয়ালিটিটা অত ভালো হবে না। আর এমনিতেও সফটওয়্যারের ভিতরে খুব বেশি অপশনস নেই, জাস্ট দুটো ইকুয়ালাইজার দেওয়া আছে, একটা মাইকের জন্য আর একটা স্পিকার্সের জন্য। লাইটগুলো কন্ট্রোল করার জন্য যদি আলাদাভাবে আমাদের অপশনস দেওয়া থাকতো তাহলে খুবই হ্যান্ডি একটা ফিচার হতো। এনিওয়েজ ওটা দেওয়া নেই, সো লেটস মুভ অন। নাও কামিং টু মাই ফাইনাল ওপিনিয়ন, এই হেডফোনটার টাকা একদম পাই উসুল করা হয়েছে। সো আমার মনে হয় যে একটা বাজেট গেমারের জন্য দিস ইজ দ্য বেস্ট ডিল, বিকজ স্টার্টিং ফ্রম দ্য বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি অ্যান্ড মাইক্রোফোন কোয়ালিটি এভরিথিং ইজ অন পয়েন্ট। আর কুল গেমিং অ্যাস্থেটিক্সের জন্য লাইটের ফিচারটা তো আছেই। সো এই ছিল Fantech HG16 এর ফুল রিভিউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। টাটা।